তোকে এতবার করে ফোন করছি, ফোন তুলছি নে। কিরে কি হয়েছে? কাঁদছি কেন? এমনি, আমার কিছু ভালো লাগছে না, আমি যাব না, তুই যা। বুঝতে পেরেছি, টনি লেগে কাঁদছে তো। আর 7 বছর ধরে একই কষ্ট বুকে করে বইলে বেড়াছি, এখন তো কাছে পেয়েছি। এবার ওকে সত্যিটা বলে দে না যে তুই ওকে বাঁচানোর লেগে অভিনয়টা করেছিলি। কি করে বলবো? ও তো আমার কথা শুনতেই চাইছে না। ওকে যে কথাটাই বলছি সেইটাই ওর কাছে অভিনয় মনে হয়েছে। আমি ওকে ছেড়ে বাঁচবো না রে বোন। কাঁদিস নি, তোরা আমি দেখছি। টনি নাম্বার আছে তোর কাছে? হ্যাঁ, কনস্টেবলকে ঘুষ দিলেইছি। ফোন করেছিলি? হ্যাঁ, আমাকে চিনতে পেরে আর ফোন তুলছে না। আচ্ছা ঠিক আছে, দে নাম্বারটা আমাকে দে। হ্যালো, এটা কি সাহেবনগর থানা? হ্যাঁ বলুন। আমাকে বাঁচান, আমাকে বাঁচান, ওরা আমাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আপনি কোথায় আছেন? কারা আপনাকে ঘিরে ফেলেছে? আমি এখন মাঠপাড়া বাজার দাঁড়িয়ে আছি। হ্যালো হ্যালো, আছেন? হ্যালো হ্যালো, কেউ কে আছেন? হ্যালো হ্যালো। কি হলো, ফোন কেটে দিছি কেন? দাঁড়া না, একটু জ্বালিলি তুই ও না। আমি তোমাকে ফোন করেছিলাম। কই, কারা ঘিরে ধরেছিল তোমাকে? কাউকে তো দেখতে পাচ্ছেনি। কেউ ঘিরে ধরেনি, তোমাকে টাকা লেগে ফোন করেছিলাম। এমনি দেখলে তো আসবে না, হ্যাঁ একটু আর কি মেরেছি। এটা তোমার কাছে আর কি মনে হচ্ছে? তুমি জানো আমি কত টাইম ধরে ছুটতে ছুটতে এসেছি, সারা রাস্তা ভাবতে ভাবতে এসেছি মেয়েটার জানে কিছু না হয়, মেয়েটার জানে কিছু না হয়, আর তুমি ছি! আচ্ছা, এত জঘন্য নাটকগুলো করো কিভাবে বলো দিনি? তোমার কি একটু বিবেকে মানে না? মানুষ তো জীবনে হবে না, শুধু মানুষের মূল্য খারাপ করতে শিখেছো। আপনি ভুল বুঝছেন দাদা। তুমি চুপ করো, তুমি একা চেনো না, এ বিরাট বড় অভিনেতা, যে কোনো ছেলেকে ফাঁসি দিতে পারে। তুমি এর কাছে থাকো না, না তুমি আর মতো খারাপ হয়ে যাবে। 3rd ক্লাস মেয়ে একটা। আমি 3rd ক্লাস মেয়ে, আমি তোমার সাথে অন্যায় করেছি, তোমাকে ধোঁকা দিয়েছি, কিন্তু তুমি একবারও জানতে চাইলে না আমি কেন এসব করেছি। নাটক কম করো প্রিয়, তোমার এই নাটকে আমি আর ভুল ছিল। আমি নাটক করছি, আর তুমি যদি কোনোদিনের জন্য আমাকে একটু ভালোবেসে থাকো তাহলে এই 3rd ক্লাস মেয়ে নাটকটা শুনি তারপরে কে দেখে যাবো। আচ্ছা, তুমি মানুষের অনুভূতি নিয়ে তো খেলা করো কেন? আমি খেলা করছি জি গো। তুমি জানো সেদিন শুধু তোমাকে বাঁচানোর জন্য ওই অভিনয়টা করতে বাধ্য হয়েছিলাম। মানে হ্যালো পল্লী দর্শক বন্ধুরা, আজকে আমি রিভিউ করতে যাচ্ছি পল্লীগ্রাম টিভির নতুন নাটক রং নাম্বার নিয়ে, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করছেন আমাদের পরিচিত মুখ টনি ও সালমা। নাটকের গল্পটা শুরু হয় এক রহস্যময় ফোন কল দিয়ে। এখানে টনি একজন সৎ ও সাহসী পুলিশ অফিসার, অপরদিকে সালমা টনিকে মন থেকে খুব ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসা প্রকাশ পায় এক অদ্ভুত উপায়ে। সালমা বারবার অজানা নাম্বার থেকে টনিকে কল করে। টনি প্রথমে বুঝতে পারে না এই কলগুলো আসলে কাকে নিয়ে, কেনই বা তাকে এত আগ্রহ নিয়ে খোঁজা হচ্ছে। এক পর্যায়ে সালমা টনিকে ফোন করে বলে, আজ সন্ধ্যায় বাগানে আসবেন, আপনার সাথে খুব জরুরি কথা আছে। টনি একজন পুলিশ হওয়া সত্ত্বেও প্রথমে সন্দেহ করে, কিন্তু দায়িত্ব আর কৌতূহলের টানে
সে বাগানে যেতে রাজি হয়। বাগানে গিয়ে টনি দেখতে পায় সামনে দাঁড়িয়ে আছে সালমা। সেখানে প্রকাশ পায় আসল সত্য। সেই রহস্যময় নাম্বার, সেই কল, সবই ছিল সালমার। সালমা তার ভালোবাসার কথা খুলে বলে, আর টনি পড়ে যায় দ্বিধায়। একদিকে তার পুলিশ দায়িত্ব, অন্যদিকে সালমার নিঃস্বার্থ ভালোবাসা। এখান থেকে নাটকটি নেয় আবেগহন মোড়। টনি বরাবরের মতোই পুলিশ চরিত্রে দুর্দান্ত। তার চোখের ভাষা আর সংলাপ ডেলিভারি গল্পটাকে আরও বাস্তব করেছে। সালমার অভিনয় ছিল খুবই প্রাণবন্ত। ভালোবাসা, ভয়, আশা, সব আবেগ সে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক, লোকেশন আর ক্যামেরা ওয়ার্ক ছিল চোখে পড়ার মতো। সব মিলিয়ে রং নাম্বার একটি সুন্দর বার্তাবহ নাটক, যেখানে ভালোবাসা, রহস্য আর বাস্তবতার সুন্দর মিশেল দেখা যায়। যারা টনি সালমার জুটি পছন্দ করেন তাদের জন্য এই নাটকটি অবশ্যই দেখার মতো। আমাদের যদি এই নাটকটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্টে জানাবেন আপনাদের কাছে নাটকের কোন দৃশ্যটা সবচেয়ে ভালো লেগেছে। তো ধন্যবাদ সবাইকে বন্ধুরা। টনি একজন দায়িত্ববান ও সাহসী পুলিশ অফিসার। প্রতিদিনের বাস্তবতার মধ্যেই সে একদিন একটি অচেনা নাম্বার থেকে বারবার ফোন পেতে থাকে। ফোনের ওপাশের কণ্ঠস্বর রহস্যময় হলেও তাতে লুকিয়ে থাকে গভীর টান। অন্যদিকে সালমা টনিকে মন থেকে ভালোবাসে। নিজের পরিচয় গোপন রেখেই সে টনির সঙ্গে কথা বলে, তাকে বুঝতে চায়, জানতে চায় তার মনের কথা। একদিন সাহস করে সালমা টনিকে ফোন করে বাগানে দেখা করতে ডাকে। পুলিশ হওয়ায় টনি প্রথমে সন্দেহ করলেও নির্দিষ্ট সময়ে সে বাগানে যায়। সেখানে গিয়ে টনি জানতে পারে এই অচেনা নাম্বারটির পিছনে ছিল সালমায়। সালমা তার নিঃস্বার্থ ভালোবাসার কথা প্রকাশ করে। ভালোবাসার দায়িত্বের দ্বন্দ্বে পড়ে যায় টনি। রহস্য দিয়ে শুরু হয় এই গল্প, শেষ হয় আবেগ আর সত্যের মুখোমুখি হয়ে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই নাটকটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হ্যালো পল্লী দর্শক বন্ধুরা, আজকে আমি রিভিউ করতে যাচ্ছি পল্লীগ্রাম টিভির নতুন নাটক বিয়েবাড়ি নিয়ে। এই নাটকে প্রধান চরিত্রে অভিনয় করছেন টনি, রীতি ও সালমা। নাটকটি শুরু থেকে শেষ পর্যন্ত ছিল হাসি, আবেগ আর ভালোবাসায় ভরপুর। নাটকের গল্প ঘুরে বেড়ায় একটি বিয়েকে কেন্দ্র করেই, যেখানে বিয়েবাড়িকে মূল অভিনয় ধরা হয়েছে। টনি একজন সহজ সরল কিন্তু দায়িত্ববান ছেলে। রীতি একটি শান্ত স্বভাবের মেয়ে যে টনিকে মনে মনে ভালোবাসে। অন্যদিকে সালমা টনির জীবনে গুরুত্বপূর্ণ একটি চরিত্র, যাকে ঘিরে গল্পে তৈরি হয় ভুল বোঝাবুঝি ও আবেগের টানাপোড়েন। বিয়ে বাড়িতে একের পর এক মজার ঘটনা ঘটতে থাকে, কখনো হাসি, কখনো রাগ, আবার কখনো কষ্ট, সব মিলিয়ে গল্পটা জমে ওঠে। টনি তার চরিত্রে অসাধারণ অভিনয় করছেন। রীতির অভিনয় ছিল খুবই স্বাভাবিক ও হৃদয় ছোঁয়া। সালমা সবসময় তার অভিনয় আলাদা একটা গভীরতা এনে দিয়েছে দর্শকের মাঝে। তিনজনের কেমিস্ট্রি নাটকটাকে আরও প্রাণবন্ত করে তুলেছে। গল্পটা বাস্তবসম্মত হয়েছে, বিয়েবাড়ির পরিবেশ খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, হাসি ও আবেগের সুন্দর মিশ্রণ। শেষটা ছিল দর্শকদের জন্য তৃপ্তিকর। সব ভুল বোঝাবুঝি আর সমস্যার অবসান ঘটে শেষ দিকে। সবাই বুঝতে পারে টনি ও রীতি একে অপরের জন্যই তৈরি। নাটকের শেষে খুব সুন্দরভাবে টনি ও রীতির বিয়ে হয়, যা দর্শকের মনে একটা সুখের অনুভূতি রেখে যায়। সব মিলিয়ে বিয়েবাড়ি নাটকটি পল্লীগ্রাম টিভির আরেকটি সুন্দর উপহার। যারা পারিবারিক রোমান্টিক নাটক পছন্দ করেন তাদের জন্য অবশ্যই দেখার মতো একটি নাটক। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মতামত, আর এমন আরও নাটকের রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। বিয়েবাড়ি নাটকের গল্প শুরু হয় একটি গ্রাম্য বিয়েবাড়িকে ঘিরে। টনি সৎ ও দায়িত্ববান যুবক। বিয়েবাড়ির নানা কাজে সে সবার আগে থাকে। রীতি একজন শান্ত ও ভদ্র মেয়ে যে টনিকে মনে মনে খুব ভালোবাসে, কিন্তু কখনো প্রকাশ করতে পারে না। অন্যদিকে সালমা টনির জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ, যাকে ঘিরে রীতির মনে ভুল বোঝাবুঝি ও কষ্ট তৈরি হয়। বিয়েবাড়ির নানা হাসি ঠাট্টা, পারিবারিক ঝামেলা আর আবেগের মুহূর্তের মধ্যে দিয়ে গল্প এগিয়ে যায়। শেষ পর্যন্ত সত্য বেরিয়ে আসে, সব ভুল বোঝাবুঝির অবসান ঘটে। সবাই বুঝতে পারে টনি ও রীতির ভালোবাসায় সত্য ও গভীর রয়েছে। নাটকের শেষ দৃশ্যে আনন্দমোহন পরিবেশে টনি ও রীতির বিয়ে হয়, আর বিয়েবাড়ি পরিণত হয় ভালোবাসা ও সুখের এক সুন্দর গল্প দিয়ে।
তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।